মঠবাড়িয়া পৌরবাসীর জন্য দুঃসংবাদ। নিভু নিভু করছে 53,10,00,000 টাকা লুটপাটের পানি প্রকল্প। তদন্ত দাবি মোহাম্মদ রকুনুজ্জামান শরীফ, পিরোজপুর ও বরগুনা ব্যুরো। জন্মিলে পানি, মরণেও পানি, সেই পানির মহাদুর্নীতিতে নিপতে বসেছে 53,10,00,000 টাকার পানি প্রকল্প। বিপাকে পড়েছে 50,000 পৌরবাসী। সংস্কারে প্রয়োজন 18 কোটি টাকা। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় বাংলাদেশ সরকার ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরি সহায়তায় উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পর সিটিইআইপি বিগত 2016, 2017 ও 2020 ও 2021 অর্থ বছরে 53,09,95,086 টাকা 65 পয়সা ব্যয়ে পৌরসভার অনতিদূরে টিকিকাটা ইউনিয়নের 3 নং ওয়ার্ড সূর্যমণি গ্রামে 10 একর কৃষিজমি অধিগ্রহণ ও সুপেয় পানির প্রকল্প স্থাপন করে পৌর শহরে প্রায় 6 কিলোমিটার নেটওয়ার্ক পাইপের মাধ্যমে সংযোগ দেওয়া হয়। পৌরবাসীর জন্য সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে পাম্প হাউস, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, 3টি বড় পুকুর, প্রতিদিন 45 লক্ষ লিটার পানি উৎপাদনে সক্ষম সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, 3,500 সার্ভিস কানেকশন, 100 এইচপি পাওয়ারের 2টি জেনারেটর, 5 লক্ষ লিটার ধারণ ক্ষমতার 2টি সুউচ্চ জলাধার, এমএস পাইপ দিয়ে প্রায় 6 কিলোমিটার পাইপলাইন নেটওয়ার্ক, ছোট বড় 5টি যান্ত্রিক ভবন সহ প্রকল্পের যাবতীয় প্যাকেজ নং সিটিইআইপি বাই 2016-17 বাই MAT/WS01 কাজ গোপালগঞ্জ জেলার গোরস্থান রোডের 269 মিয়াপাড়াস্থ সিনোকনস্ট এমটি অ্যান্ড এসএস কনসোর্টিয়াম ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। 2018 সালের মার্চ মাসে প্লান্ট তৈরির কাজ শুরু করে 15/12/2020 তারিখ পরীক্ষামূলক পানির লাইন চালু করা হয় এবং 1/4/2021 তারিখ হতে গ্রাহকদের পানি সরবরাহ ব্যবস্থায় 2 বছর যেতে না যেতেই এমএস পাইপের লিকেজ সমস্যার কারণে প্রতিদিন সংস্কার করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল, যে কারণে প্রতিদিন 5 লক্ষাধিক লিটার পানি অপচয় হচ্ছে। বর্তমানে পানি সরবরাহে আন্তরিকতার অভাব না থাকলেও নিয়মিত পানি সরবরাহ করতে না পারায় হিমশিম খাচ্ছে পৌর কর্তৃপক্ষ, ভুগছে পৌরবাসী। 6 কিলোমিটার এমএস পাইপের সংস্কার কাজ চলতে থাকলে পৌরবাসীকে নিয়মিত পানি সরবরাহ করা খুবই সমস্যা উল্লেখ করে এমএস পাইপের স্থলে HDPE হাই ডেন্সিটি পলিথিলাইন পাইপ প্রতিস্থাপনের প্রস্তাব করে 2024 সালে ভিন্ন স্মারকে 3বার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রধান প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বরাবর লিখিত প্রস্তাব করেন পৌর কর্তৃপক্ষ, যার কোনো সুফল আজও মেলেনি, যে কারণে পানির অভাবে দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে 50,000 পৌরবাসী। অনুসন্ধানে জানা গেছে 2021 সাল হতে পৌর অফিসে প্রকল্পের কোনো ফাইল নথিপত্র সংরক্ষিত নেই। প্রকল্প বাস্তবায়নকালীন পিডি, টিম লিডার এশিয়া উন্নয়ন ব্যাংক, ডিপিডি, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, কনসালটেন্ট কৃষ্ণপদ রায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা ও পৌর মেয়র রফিকউদ্দিন আহমেদ ফেরদৌস সহ 17 জন নামমাত্র দায়িত্বে থাকলেও মেয়র আওয়ামী লীগের সভাপতি পদ ব্যবহার করে নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেককে নিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন। নকশাকার সেলিম মল্লিক গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও তিনি বলেন, আমাকে ব্যবহার করা হয়েছে, আমি কিছুই জানি না। প্রকল্পের কাজ সমাপ্তির সন্তোষজনক ক্লিয়ারেন্স দেন পিডি, সরকার প্রকৌশল অধিদপ্তর ঢাকা। প্রকল্প দেখভালের জন্য পর্যাপ্ত লোকবল থাকা সত্ত্বেও সকলের যোগ সাজশে হয়েছে বিরাট পুকুর চুরি। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক তৃতীয় মাত্রা, ঢাকা।